গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। তো আজকে হতে চলেছে গরম গরম খিচুড়ি, তার সাথে হবে বাঁধাকপির তরকারি। আপনারা বুঝতেই পেরেছেন যে আমি এতটা বাঁধাকপি কেটেছি কিসের জন্য। শীতকালে খিচুড়ি বাঁধাকপি খেতে কার না ভালো লাগে। তো আমি আজকে ভাবলাম যে আজকে আমি সকাল সকাল উঠে কাজটা সেরে ভাবলাম আজকে ওয়েদারটাও খুব রোদ সকাল থেকে এখনও পর্যন্ত ওঠেনি, কিন্তু আমি ভাবলাম যে রোদ যখন ওঠেনি তখন আজকে বাঁধাকপিটাই করে দিই আর খিচুড়ি, গরম গরম খিচুড়ি। হ্যাঁ, তো খুব ঠান্ডা লেগেছে, গলাটা একদমই বসে গেছে, নাক থেকে জল তো পড়ছেই না, কিন্তু নাকটা কেমন যেন হয়ে রয়েছে, ড্রাই হয়ে রয়েছে। খুব মানে কথা বলতে গেলে খুব কষ্ট হচ্ছে। আপনারা বুঝতেই পাচ্ছেন যে গলাটা আমার কীভাবে ধরে রয়েছে। আর শীতকাল মানেই তো সর্দি কাশি জ্বর এগুলো তো লেগেই থাকে। তো যাই হোক, কিছু করার নেই। সর্দি কাশি হলে তো কিছু করার নেই, ওগুলো হবেই। একবার হবে, এখন হবে, আর একবার শীত যাওয়ার আগে আগে আরেকবার যাওয়ার একবার হবে। তো যাই হোক, চলুন। তো আমি আর বেশি কথা না বলে এদিকে আমি রান্না শুরু করেই দিয়েছি। আজকে করব আমি গরম গরম খিচুড়ি, সব কিছু সবজি টবজি দিয়ে, আর সাথে করব বাঁধাকপি, বেগুন ভাজা, আলু ভাজা। তো আমি এদিকে আলু একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আমি ওর মধ্যে একটা শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর আমি ওটার করব বাঁধাকপি আলুগুলো। তো এদিকে আমি দেখলাম কটা বিনস ছিল, তো আমি ভাবলাম যে আর কটা বিনস দিয়ে দিই। একটু সবজিপাতি মিলালে তো ভালোই হয়। শীতকালে খিচুড়ি খেতে কার না ভাল লাগে। আপনাদের কার কার খিচুড়ি খেতে ভালোবাসে আপনারা প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আমার খিচুড়ি খেতে তো খুবই ভালো লাগে। তো যাই হোক, চলুন। এদিকে খিচুড়ির জন্য আমি সব কিছু রেডি করেই নিয়েছিলাম। তো আজকে আমি রান্না টান্না টিফিন টিফিন আগেই করে নিয়েছি। টিফিন টিফিন আমার হয়ে গেছে। তো তারপরে আমি এদিকে রান্না করতে চলে এসেছি। শীতকাল মানেই তো জানেন তো, রোদ উঠতে এতটাই দেরি হয়ে যায়, কিছু বলার নেই। কাজ করতে করতে দেখতে দেখতে কখন যে ঘড়ির কাঁটায় 12টা বেজে যায় বোঝাই যায় না। তো যাই হোক, আমি এদিকে আলুটা হালকা একটু ভেজে নিয়েছিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো, শীতের বাঁধাকপিগুলো। তো আমি এখন আর ভাপিয়ে নিইনি। আপনারা অনেকে ভাপিয়ে নেয়, জলটা ফেলে দেয়। তো আমি দেখলাম যে বাঁধাকপিটা খুবই সুন্দর, বেশ বড় একটা বাঁধাকপি আমি নিয়েছিলাম, খুবই সুন্দর ছিল বাঁধাকপিটা। তো ওই জন্য আমি এটাকে আর ভাপাইনি, এমনি কেটে আমি এটাকে রান্না করব। তো যাই হোক, এদিকে আমি আস্তে আস্তে এটা বসাই। এটা হয়ে যাওয়ার পরে তারপরেই করব আমি ওইদিকে একটু খিচুড়িটা বসাবো। তো আপনারা কোথায় কোথায় শীতকালের, আর তো বেশি দিন নেই, 25শে ডিসেম্বর আসতে। 25শে ডিসেম্বর আসা মানেই বাচ্চাদের স্কুলের উইন্টার ভ্যাকেশান, সবাই ঘুরতে যাওয়া। আপনারা কে কোথায় ঘুরতে যাবেন সেটাও আমাকে জানাবেন। আমার এখনও সেভাবে কোনো প্রোগ্রাম হয়নি ঘুরতে যাওয়ার। দেখা যাক, এখনও তো হাতে সময় আছে। তারপরে যদি কোথাও হয়তো যাওয়া, পিকনিক তো একটা হবেই। পিকনিক একটা অবশ্যই আমরা করব। আপনারা তো হয়তো অনেকের পিকনিক শুরু হয়েও গেছে, আমাদের এখনও শুরু করতে পারিনি। আমরা শুরু করব, খুব তাড়াতাড়ি শুরু করব, যেহেতু এখনও উইন্টার ভ্যাকেশানটা হয়নি। তো বাচ্চাদের স্কুল টিউশন সবই তো থাকে, তার মাঝখানে একদিন তো সময় বের করে করতেই হয়। তো যাই হোক, এবছর কোথায় ঘুরতে যাব সেটার এখনও পর্যন্ত কোনো আলোচনা সেভাবে কিছু হয়নি। দেখা যাক কোথায় ঘুরতে গেলে তো অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো যে আমি কোথায় বেড়াতে যাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কে কোথায় বেড়াতে যাবেন সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, এদিকে রেডি, বাঁধাকপিটা আমার হয়ে গেছে অনেকটা। জানেন তো, অনেকটা বাঁধাকপি তো একবারে দিয়ে না একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যার জন্য আস্তে আস্তে ওটা জল বেরিয়ে অনেকটা কমে গেছে। বেশি হয়ে গেলে না নাড়তে খুব একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, আমি ওই জন্য একটুখানি ভাপিয়ে ওটাকে করে নিয়েছিলাম, একটু দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, চলুন। কথা বলতে বলতে বাঁধাকপিটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি মশলাও দিয়ে দিয়েছিলাম, জিরে, আদা, কাঁচা লঙ্কা, 2-4টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, চলুন এবার বাঁধাকপিটা আস্তে আস্তে হোক। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই। এ দেখুন, আমার বর এই গাছটি নিয়ে এসছেন। এটা হলো জারবেরা, আমার যতটুকু মনে হয় জারবেরারই ফুল এটা। তো জারবেরা নিয়ে আপনাদের কাছে একটা গল্প শেয়ার করব। দেখেছেন তো কি সুন্দর এই ফুলটা। এতটা ফুটেছিল না, এটা ফুটেছে, আর একটু ফুটবে ফুলটা। আর ওই কুঁড়িটা দেখছেন, যেটা কুঁড়িটা, ওইটা দেখুন কতটা ফুটেছে। এটা আর একটু ফুটবে, আরও একটা কুঁড়ি হয়ে রয়েছে, দুটো হয়ে রয়েছে জানেন। ওই দেখুন, ওই দিকে একটা আর পিছন দিকে একটা। জানেন তো, অনেক দিন আগে আমার বড়দি চিত্তরঞ্জনে থাকতো। তো এখনও থাকে, চিত্তরঞ্জনেই থাকে। তো ওখানে আমাদের একটা বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল। তো যাই হোক, ওখানে আমার দিদি দুটো জারবেরা গাছ লাগিয়েছিল। হ্যাঁ, তো দুটোতেই খুব সুন্দর সুন্দর দুটো ফুলই ফুটেছিল। তো যাই হোক, আমার বিয়েবাড়ি ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, আমাদের বিয়েবাড়ি ছিল, বড়দিদেও ইনভাইট ছিল, আমার জেঠুর নাতির বিয়ে ছিল। তো যাই হোক, সেখানে আমার যাওয়া ছিল রূপনানপুরে।
তো আমার মাথায় ফুলের দরকার ছিল, তো আমি বাজার থেকে আর ফুল কিনতে পারিনি, তো ওই জারবেরা ফুল দুটোই আমি দুটোই তুলে লাগিয়ে নিয়েছি। আর আমার জামাইবাবু এসে বলছে, হ্যাঁ দুটো ফুল হয়েছে, দুটো ফুলে কি লাগে মাথায়? আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমার দুটো ফুলই লাগে। যাই হোক, সেই হাসির গল্প, এই ফুল দেখলেই মনে পড়ে আমার জারবেরা ফুলটা। আর এইদিকে দেখুন লঙ্কা গাছটা না ভালোই হয়েছে, কিন্তু এই দেখুন লঙ্কাগুলো এবার অনেক দিন ধরে তুলিনি, তো লঙ্কাগুলো এবার আস্তে আস্তে পেকে গেছে। তুলবো ভাবি, কিন্তু তোলা আর হয়ে ওঠে না। থাক, গাছে থাকতে দেখতে তো ভালোই লাগে, হোক, যখন লঙ্কা থাকবে না তখন আমি লঙ্কাগুলো তুলে করবো। তো ওইদিকে দেখুন আপনাদেরকে দেখাতে দেখাতে এদিকে দেখছি এসে বাঁধাকপিটা মোটামুটি হয়েই গেছে। বাঁধাকপিটা এবার আমি আর একটু নামাবো, একটু ঘি আর একটু গরম মশলা। আর এখানে আমি দিয়ে দিয়েছি মুগ ডালটা আমি একটুখানি ভেজে নেবো, একটু সামান্য একটু লালচে লালচে ভাব করে একটু মুগ ডালটা ভাজবো। এর মধ্যে একটু মসুর ডালও দিতে পারি, কিন্তু ভাবছি আজকে আর মসুর ডালটা ইউজ করবো না, আজকে এমনিই করবো, যেহেতু গোবিন্দভোগ চালের আছে, তো ওই জন্য আজকে আর ভাবলাম যে এর মধ্যে করবো না। তো যাই হোক, একটু এটা আস্তে আস্তে ভেজে নিয়ে তারপরে আমি এই ডালগুলো সব সবজি দিয়ে ডালটাকে একটুখানি ভাপিয়ে নেবো। তো চলুন, এদিকে দেখুন ডালটা আমি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, গাজর, বিনস, মটরশুঁটি, তো এগুলো সব দিয়ে আমি এই ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। কিন্তু আমি ফুলকপিটা আর দিইনি, ফুলকপিটা আমি ওর মধ্যে দিলে গলে যাবে, ওই জন্য ফুলকপিটা আমি একটুখানি ছাকা তেলে ভেজে তুলে নিয়েছি। আর এদিকে আমি কেটে রেখেছি আলু ভাজা। এই আলু ভাজাটা এখন করব না, এখন করলে তো এটা নরম হয়ে যাবে, যখন খিচুড়ি খাবো তখনই এটা গরম গরম ভেজে নেব। গরম গরম আলু ভাজা, সাথে থাকবে বেগুন ভাজা, খেতে তো ভালোই লাগবে, দারুণ লাগবে। হ্যাঁ, তো যাই হোক, এইদিকে আমি খিচুড়িটাও বসাবো, এদিকে খিচুড়িটা হয়ে যাওয়ার পরে রান্নাবান্নাও আমি এদিকে করে নিই, পরে আপনাদের সঙ্গে আবার আসছি। তো যাই হোক, অনেকক্ষণ টাইম পেরিয়ে গেছে, সেটা আর দেখানো হয়নি। খিচুড়িটা আমি করেও নিয়েছিলাম, আর এদিকে খাবার টাইমও হয়ে গেছে। আমি এদিকে খিচুড়ি পাতে নিয়ে নিয়েছি, গরম গরম খিচুড়ি, সাথে বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা আর আলু ভাজা, খেতে তো দারুণ, সাথে থাকবে ঘি। যাই হোক, আর বেশি আপনাদেরকে বলবো না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই গরম গরম খিচুড়ির ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।